সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে। কি দেখা যাচ্ছে এগুলো? আপনারাই বলুন তো। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি তার বিষয়বস্তু হচ্ছে, আমি একটু আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, বেগুন গাছে বেগুন আসার আগে ফাইনালি যে যত্ন দিতে হয় তা আমরা দিয়েছিলাম। তারপর আজকে পুরোপুরি 9 দিন হয়েছে। তো সেই বেগুন গাছের কি অবস্থা তার আপডেট দিব, আর এই সময় এসে কি খাদ্য দিতে হবে তার সাথে সাথে দেখাবো যে এখন কি কীটনাশক দিতে হবে যেন বেগুন গাছগুলো একেবারে সুরক্ষিত থাকে। সবার আগে বলবো, ভিডিওটি যদি ভালো লাগে, আপুকে যদি ভালোবাসেন, আপুর ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হন, প্লিজ ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। কারণ আমি চাই আমি যা জানি আপনাদেরকে একটু জানানোর, এবং আপনারা যদি শেয়ার করেন আপনাদের মাধ্যমে আরও দুজন নতুন কিছু জানতে পারবে, শিখতে পারবে, যেন এই সামারে তারাও গার্ডেনে কিছু করে খেতে পারে। তো চলুন আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তবে ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটি মেসেজ দিতে চাই। আমার সিম গাছের ভিডিও দেখে এক আপু আমাকে কমেন্ট করেছে যে আপু, আপনাকে অলওয়েজে আমি একটি ড্রেস পরতে দেখি, তার কারণ কি? তো আমি তো অনেক আগেই বলেছি যে আমি হচ্ছি গরিবের বউ, গরিব মানুষ। তো গরিব মানুষ যেহেতু ভাই টাকা পয়সাতে নেই জামা কাপড় কেনার, তাই অলওয়েজ একটি ড্রেস আমি পরে থাকি। এর বেশি আসলে আমি আর কিছুই বলতে পারছি না। এখন বাজতে যাচ্ছে 8:30। তো আপনারাই চিন্তা করুন, এই 8:30টার সময়, এখন কিন্তু রাত্র 8:30, এই সময় ভিডিও করতে যাচ্ছি। সারাদিন সেই আর্লি মর্নিং 5টায় উঠে আমার লাইফ স্টাইল শুরু হয় আমার জীবনের মা রুলস দিয়ে শুরু করি। মা, এরপর হয়ে যায় হচ্ছে গৃহিণী, স্বামীর জন্য, সংসারের জন্য রান্নাবান্না, বাচ্চা কাচ্চা যখন স্কুলে দিয়ে আসি তখন মা, রান্নাবান্না করে গৃহিণীর মতন যখনই গৃহিণীর কাজ শেষ হয় চলে যাই তখন কাজের বেটির মতন গার্ডেনে কাজ করতে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর আসলে কোন ড্রেসটি পরে আমি ভিডিও করছি বা ভিডিও শ্যুট করছি সেটা আসলে মাথায় থাকে না। তবে আমার অন্তরের অন্তঃস্থ থেকে আপু, আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এইটুকু নোটিস করেছেন যে আমি একটি ড্রেস পরে অলওয়েজই ভিডিও করি। তার মানে আপনি A to Z আমার জিনিস ফলো করেন। তো তার জন্য অনেক ধন্যবাদ। চলুন আমরা তরসর করে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। শুকর আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার বেগুন গাছ। নিশ্চয়ই আপনাদের মনে আছে, বেগুন গাছে ফুল ফল আসার আগে বেগুন গাছের ফাইনাল যত্ন আমি দিয়েছিলাম। তখন কিন্তু আমার গাছগুলো কেটে ছেটে একেবারেই আমি বটি করে দিয়েছিলাম। এরপর এখন বর্তমানে বেগুন গাছের অবস্থা আপনারা দেখুন, A to Z যেখানেই বেগুন গাছ দেখবেন খুবই চমৎকারভাবে বাড়ছে। শুধু তাই নয়, আমার দেয়ালের পাশেও কিন্তু 2টি টব আছে যেখানে একেবারেই আমি বেগুনের পাতাগুলো ছেটে দিয়েছিলাম। বিশেষ করে এই যে 2টি গাছ, এই 2টি গাছে কিন্তু শুধু এই একটি পাতা রেখেছিলাম, এই একটি, আর বাকি কিন্তু কিছুই ছিল না। তার প্রমাণস্বরূপ দেখুন, এই বড় পাতাটি আরও বড় হয়েছে, আর এখান থেকে আরও অনেক বেশি শাখা প্রশাখা বের হয়েছে। এরপর জায়গার অভাবে আমি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আমার বেগুন গাছ রেখেছি। এই যে দেখুন, এখানেও 2টি পটে আমি বেগুন গাছ রেখেছি। এগুলো সব কিন্তু ছাঁটাই করে দিয়েছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যারা আজকে ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ আপনারা সেই ভিডিওটি গিয়ে দেখে আসবেন। বেগুন গাছে ফুল ফল আসার আগে ফাইনালি কি যত্ন দিতে হবে, সেখানেই আপনারা প্রিভিয়াস যে বেগুনের চেহারা তা দেখতে পাবেন। তো ফাইনালি বেগুন গাছে ফুল ফল আসার আগে যত্ন দেওয়ার পরে আমাদের কি উপকার হলো, কি লাভবান হলো, আমরা কতটাই লাভবান হলাম যে আমরা একেবারেই ছাঁটাই বাছাই করেছি, এবং আমি কিন্তু বেগুন গাছের ডাবল প্রুনিং করেছি। তার মানে আমি কিন্তু 2G কাটিং ডাবল করেছি। প্রথম মাথা হওয়ার পর দ্বিতীয়বার করেছি। এর ফলে আমাদের সফলতা আপনারা নিজেরাই দেখুন। আফটার 9 ডেজ, ঠিক 9 দিন পর আমার এই অবস্থা। কোনো প্রকারের পোকা মাকড় এখনো পর্যন্ত কিন্তু বেগুন গাছে আসেনি। আর আমি একটু কান্ট্রি সাইডে থাকি, আশেপাশে কিন্তু অনেক পরিমাণে ফসল হয়, অনেক জমি জমা রয়েছে, তো পোকামাকড় তো আসা স্বাভাবিক। আর একটানা আমার এইখানে 21 দিন
ঝড় বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাস, অনেক ওয়ার্স ওয়েদার, আমার লাউ গাছ স্টপ হয়ে আছে। তা আমি একটি ভিডিওতেও বলেছি, আর এখনও দেখুন বেগুন গাছগুলো কিন্তু হেলছে দুলছে, একটু লক্ষ্য করলেই আপনারা দেখতে পাবেন। তো সেই অনুযায়ী এই যে দেখুন যে আমি যে কতটা লাভবান হয়েছি, এই যে দেখুন এখন কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে এই যে দেখুন ঝাঁকে ঝাঁকে কিন্তু এখন এই যে বেগুনের ফুল আসা শুরু হয়েছে। এই যে দেখুন এমন কোনো গাছ নেই যে গাছে আমি বেগুনের ফুল পাইনি এবং ঝোপায় ঝোপায় ফুল আসেনি। এই যে দেখুন আমি চেষ্টা করছি প্রত্যেকটি গাছের এই যে প্রতিটি গাছে ফুল দেখানোর জন্য। এই যে দেখুন আলহামদুলিল্লাহ আরও তো কত আসবে তার কোনো শেষ নেই। এই যে দেখুন প্রতিটি গাছেই আপনারা ফুল দেখতে পাবেন। এগুলো হচ্ছে মল্লিকা, হাজারিকা, এখানেও আছে। শুধু এই যে পট, এই পটে আমার দুটি গাছ একেবারে আঘাতপ্রাপ্ত হয়ে গেছে। এই যে গাছটি আর এই যে গাছটি, এই গাছগুলো সেই গাছগুলো যা একেবারেই মরে যাচ্ছিল, আমি মায়া করে ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। যত্ন তো দিয়ে যাচ্ছি, রত্ন পাওয়ার আশায় ইনশাল্লাহ। দেখি যে কি অবস্থা হয়। এই যে নিচের দিক থেকে যেহেতু হালকা ছোট ছোট এই যে পাতা ছাড়ছে, তার মানে গাছের রুট অনেক ভালো আছে। তো যাই হোক এই দুটিকে যত্ন দিতে হবে। গত 20 দিন যাবৎ বৃষ্টি, ঝড় বৃষ্টি, ওয়েদার খারাপের কারণে কোনো কীটনাশক আমি ব্যবহার করতে পারিনি। এই যে দেখুন সব গাছেই বেগুনে ফুল এসেছে। তো একটি একটি করে যদি আমি দেখাতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আমরা তা করছি না। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এখন এই ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য এবং কিছুটা কীটনাশক শুধু ফুলের গায়ে ছিটিয়ে দেওয়ার জন্য কি ব্যবহার করব, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। খাবার দিচ্ছি আমি এখানে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এখন প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম দরকার এই ফুলগুলো টিকিয়ে রাখার জন্য। আমরা যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না, আমরা যেহেতু জৈব সার ব্যবহার করি, এখানে আমি নিয়েছি চা পাতা, তার সাথে মিশিয়ে দিয়েছি কফি। এই মেজারমেন্টটি মনে রাখবেন, 10টি টি ব্যাগের সাথে 1 টেবিল স্পুন, নট ইভেন টি স্পুন, টেবিল স্পুন আপনারা কফি ইউজ করবেন। আমার টি ব্যাগটি ছিল ইউজ করা, কফিটি হচ্ছে ফ্রেশ। কারণ আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে অনেক প্রশ্ন করেন, তাই ভিডিওটি বড় হলেও আমার কিছু করার নেই, ডিটেলস বলে দিতে হচ্ছে। 10 টি ব্যাগ এটি হচ্ছে ইউজ করা, আপনারা ফ্রেশ টিও নিতে পারবেন। আর কফি হচ্ছে ফ্রেশ। সবাই জিজ্ঞেস করে আপু কফি কি ফ্রেশ না পুরনো? কফি আবার ফ্রেশ না হয়ে কি হবে? কফি যদি আপনি পানি দিয়ে বানান তাহলে তো সেটি একেবারে মেল্ট হয়ে গেল, তার মানে কফিটি আপনাকে নতুনই নিতে হবে। এখন এই দুটিকে খুব ভালো করে একটু মিক্স করে দিতে হবে। এই যে দেখুন আমি যেভাবে দিচ্ছি, এই যে ভালো করে মিক্স করে দিয়ে এখন আমাদের যে কাজ, আপনারা একটু দেখুন যে আমি কিভাবে এই কফি আর টি ইউজ করি। এটি যেহেতু রাসায়নিক নয়, জৈব, তাই আপনারা ঠিক এইভাবে গাছের গোড়ায় গোড়ায় ছিটিয়ে দিবেন। এই যে দেখুন। আর আজকে আমি ভিডিওটি করতে যাচ্ছি একটানা 29 ঘন্টা বৃষ্টির পর। তার মানে বুঝতেই পারছেন যে মাটির অবস্থা কি। পুরোপুরি একটানা 29 ঘন্টা বৃষ্টির পর আজকের এই ভিডিওটি শ্যুট করা আমার। আজকের দিনে আমি মোট 6টি ভিডিও শ্যুট করেছি, তাই এই একই ডায়লগ হয়তো বা আপনারা 6টি ভিডিওতে পাবেন ইন্ডিভিজুয়ালি টাইমে। কারণ প্রত্যেকটি ভিডিও আলাদা আলাদাভাবে আপলোড করা হবে আলাদা আলাদা সময়ে, তাই আপনারা কিন্তু আলাদা আলাদা সময়ে এই কথাটি শুনবেন। কারণ আমি একই দিনে 6টি ভিডিও শ্যুট করলাম। তো যাই হোক এভাবে প্রত্যেকটি বেগুন গাছে এই খাদ্যটি দিতে হবে। এই যে সোনার ময়না পাখি গো আমার, এদেরকে টিকিয়ে রাখার জন্য। গাছে একটি বেগুন হলেও শুকুর আলহামদুলিল্লাহ। ভুরি ভুরির আশা করি না, এটা কোনো কমার্শিয়াল বিজনেস নয়, এটা হচ্ছে পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধ আনার জন্য আমার এই গার্ডেনিং। এখানে একটি ফলই আমাকে মনোমুগ্ধ করে দেয়। তো এই ভিডিওগুলো করা হচ্ছে আপনাদের জন্য। এখন এই যে আমি খাদ্য দিয়েছি, এখন দিব হচ্ছে ভাই কীটনাশক। কীটনাশক দিব হচ্ছে আমি বাপরে বাপ কীটনাশক। এটার নাম কেন বলেছি জানেন? এটি দেওয়ার পর আমার পুঁইশাক গাছে এখনো পর্যন্ত যে লাল লাল ছিটা ছিটা হয়, অ্যাফিড পোকা, কোনো কিছুই আসেনি। এর আগে আপনারা একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যে পুঁইশাক গাছ আমি একেবারে নতুনদের জন্য নতুন করে জার্নি শুরু করেছি। তো সেখানে আমি দেখিয়েছি যে পুঁইশাক গাছের মোটা তাজাকরণ এবং পোকামাকড় দূর করার পর্ব 3
পার্ট 3-তে আমি একটি কীটনাশক ব্যবহার করেছি, কিভাবে বানিয়েছি, কিভাবে ব্যবহার করেছি, সেই ভিডিওটি প্লিজ আপনারা একবার দেখে আসবেন। আমি আবারও লিঙ্কটি বলে দিচ্ছি, পুঁইশাক মোটা তাজাকরণ এবং পোকামাকড় দমনের পার্ট 3 ভিডিওতে আপনারা এই কীটনাশকটি পাবেন। এখন এই কীটনাশকটি আমরা ঠিক এভাবেই চেষ্টা করব ফুলের গায়ে বিশেষ করে স্প্রে করে দিতে, কারণ বেগুন গাছের পাতার থেকে ফুল যখন হয় তখন পোকামাকড় খুব বেশি এফেক্ট করে। এই জন্য ফুলগুলোকে টিকিয়ে রাখার জন্য সবার আগে আমাদের এটিকে স্প্রে করতে হবে। এভাবে আমি প্রত্যেকটি বেগুন গাছে এখন স্প্রে করব। শুরুতে A to Z এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত আমি স্প্রেটি করে দিয়েছি। এই যে দেখুন, পাতার গায়ে গায়ে, ফুলের একেবারে পাপড়িতে পাপড়িতে, প্রত্যেকটি গাছে গাছে। তো এই ছিল ভাই আজ বেগুন গাছের যত্ন। আশা রাখবো আজকে আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ট্রাস্ট মি, আপনারা যদি এই দুটি কাজ করতে পারেন, ফাইনালি বেগুন গাছে বেগুন আসার আগের যে যত্ন তা, আর বেগুন গাছে ফুল আসার পর এই দুটি কাজ, এই প্রত্যেকটি বেগুনই আপনারা টিকিয়ে রাখতে পারবেন, পরিবার পরিজন সহ আপনারা খেতে পারবেন। তো বিদায় নিচ্ছি আজকের মতো। যেতে যেতে বলবো, এই গরিবের বউয়ের দিকে একটু নজর রাখবেন। একটি ড্রেস পরে অলওয়েজ আমি ভিডিও করি, আপু যেহেতু বলেছে, প্লিজ আপু এই গরিব আপুর জন্য দুটি ড্রেস কিনে পার্সেল করবেন প্লিজ। যাই হোক, মজা করলাম। থ্যাংক ইউ আপু, আপনি যে নোটিস করেছেন, আমার একেবারে অন্তরে কথাটি লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, ওই যে যেমন কি বললাম, এত ব্যস্ত থাকি যে কি পরে ভিডিও করছি, কিভাবে শ্যুট করছি নিজেও জানি না। আমি একই দিনে চেষ্টা করি 4 থেকে 5টি ভিডিও নিতে, তাই হয়তো বা একের পর এক ভিডিও দেখলে একটি ড্রেসই আপনাদের চোখে পড়ে, সেটা কোনো ম্যাটার নয়, নাথিং ইম্পর্টেন্ট। তো যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতন। এই খাদ্য আর এই কীটনাশক দেওয়ার পর আমার বেগুন গাছের হালচাল কি অবস্থা, আজ থেকে 7 দিন পর ফিরে আসব তার আপডেট নিয়ে। আমি জমে যাচ্ছি, কারণ বাইরে হচ্ছে অনেক বেশি বাতাস, আর ভিডিও করতে করতে 10 to 9 হয়ে গেছে। আমি এসেছি 8:30 গার্ডেনে, এখন 10 to 9। আল্লাহ হাফেজ।